হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে দেখছো বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা দেখো, আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি আর অনেকটা সকাল সকালই রান্নাবান্না শুরু করে দিয়েছি। কেন এত রান্নাবান্না করছি, কারা আসবে, কিসের জন্য, সব কিছুই শেয়ার করব। এখানে দেখো মটন নিয়ে এসেছে, আর এখানে এই দেখো একটু বেশি হয়ে গেছিলো বলে আমি কিছুটা তুলে রেখেছি। অনেকটা হয়ে গেছিলো তো 2 কিলো আছে এখানে, ওই জন্য আমি আধা কেজি মতো তুলে রেখেছি। আর এখানে মশলা টশলা করা হয়ে গেছে, কমপ্লিট করা হয়ে গেছে। আর ওইদিকে কলপাড়ে বসে ওই দেখো আমার যা আরও ধুচ্ছে, মাছ মাংস সব ধুচ্ছে। তো চলো কি রান্না বান্না হচ্ছে, কি হচ্ছে সবটাই শেয়ার করব। দেখতে থাকো আর আমার সাথে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কোন টপিকের ওপর সেটাও বুঝতে পারবে। চলো। আর এখানে দেখো আমি আমের চাটনি করছি, ঠিক আছে। এখানে সাদা হলুদ দেবো না, কাজু কিশমিশ দিয়ে আমের চাটনি করছি। আর এখানে মশলা টশলা তো দেখালাম, কাটাকুটো হয়ে গেছে। তারপরে আমার যা ধুয়ে নিয়ে আসুক, কী ধুচ্ছে সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। আর এখন তো অনেকটা, এখন 10টা বাজে, 10টা থেকেই আমি রান্নাটা স্টার্ট করে দিয়েছি। আর এই মাংসটা আমি ফ্রিজে তুলে দেবো। এখানে 1.5 কিলো মতন মটন আছে, ওইটা রান্না করব। এই যে মটন আর এই যে চিকেন, আমার যা ধুচ্ছিল চিকেন, এখানে 1 কিলো মতো চিকেন আছে। এবার মটনটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো সব কিছু দিয়ে। দেখো মটন বিরিয়ানি করব। আজকে দুপুরবেলায় আমাদের মটন বিরিয়ানি হবে। আর কারা আসবে সেটাও দেখাবো। আর আর দেখো এখানে গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানি মশলা সব কিছু দিয়ে, টক দই দিয়ে আমি মাংসটাকে ভালো করে মেখে রেখে দেবো। এটা সানরাইসের বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা খুব সুন্দর, এটাই আমরা ইউজ করি রান্নাতে। তো আমি মাংসটাকে মেখে রেখে দিচ্ছি। মটন বিরিয়ানি হবে, সাথে আছে চিকেন কষা হবে। চিকেনটাকে কষা করব আর মটনটাকে বিরিয়ানি করব, বিরিয়ানির ভেতর দেব। আর এই যে দেখো আমার চিকেনটা হয়ে গেছে। চিকেনের মধ্যে একটা ক্যাপসিকামও দিয়েছিলাম আমি, তাই জন্য একটা সবুজ সবুজ দেখা যাচ্ছে। আর এখানে মটন করব। দেখো গ্যাসের অবস্থা কি হয়েছে। তারপরে দেখো এইখানে আমি ভাতটাকে নামিয়ে রেখেছি, রান্না করে নামিয়ে রেখেছি। তো দমে বসাবো সেই জন্য তো আগে আগে ভাতটাকে নামিয়ে রেখেছি। মটনটা না একটু সিটি না লাগিয়ে নিলে না গলবে না। আর এই শক্ত শক্ত থাকলে কেউই খেতে পারে না আমাদের বাড়ি, আমিও খেতে পারি না। আর এখানে স্যালাড রেডি করেছি। এইখানে দেখো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে মিতা, পাঠিয়ে দিয়েছিল আমার দেওরের কাছে কোল্ড ড্রিঙ্কসটা। আর তোমার মিষ্টি আছে, মিষ্টিটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এই যে কেক আছে, কেক পাঠিয়েছে। তো আজকে মেয়ের তো বার্থডে হয়ে গেছে, কিছুদিন আগেই বার্থডে হয়ে গেছে। কিন্তু বার্থডের সময় যেহেতু ওর পরীক্ষা চলছিল, ওই জন্য বার্থডে সেলিব্রেটও করা হয়নি, ওর বন্ধু টন্ধু কেউ আসেনি। ওই জন্য আবার নতুন করে তো বার্থডে সেলিব্রেট করা হচ্ছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করব। এখনও কেকটা কাটবে আর ওর বন্ধুরা সবাই চলে এসেছে, যে কজন বন্ধু আসবে সব বন্ধু চলে এসেছে। এবার ওপরে যাচ্ছি, ওপরে গিয়ে কেকটা কাটা হবে। মিমি কেকটা নিয়ে গেছে, চলো। আর আমি যাচ্ছি একটু ভিডিও করব, ওরা কেক কাটবে, বন্ধুরা একটু আনন্দ মজা করবে আর আমি কেক কাটবো। 4জনা এসেছে, ওরা 4জনা এসেছে, কিন্তু একজনা এখনও এসে পারেনি, লেট হয়ে যাচ্ছিলো, ওই জন্য ওরা কেকটা কেটে ফেলছে। আর একজনা আসবে, আসলে পরে দেখাবো। এই দেখো আমাদের মিমিও বসে আছে ওদের সাথে, ও তো ছোট মানুষ, কি করবে, বসে আছে। তো যেহেতু বার্থডের সময় বার্থডেটা কেক কেটেছিল, আমরা নিজেরা বাড়ি বসে কেক কেটেছিলাম, ওর বন্ধুদেরও ডাকেনি, খাওয়া দাওয়া সেরকম হয়নি। ওই জন্য ঘরোয়াভাবে যা রান্না হয়েছিল, খাওয়া দাওয়া হয়েছিল, ওই জন্য আজকে একটু রান্না করলাম। ওরা আসলো, একটু হাসি মজা করে কাটাবে। সারাদিন ছিল আমাদের বাড়িতে, ওরা সন্ধ্যাবেলায় বাড়ি গেছিলো। এবার দেখো ওর কেকটা কিন্তু কাটা হয়ে গেছে। এবার ওর একটা বন্ধু সব কেটে কেটে সবাইকে দেবে, তাই কাটছে। এবার আমি আসলাম এখানে, তো খাবারটা রেডি করতে হবে, খাবারটা দেবো, ওই জন্য প্লেটগুলো আমি সাজিয়ে নিচ্ছি, টেবিলে রেখে দিচ্ছি। ধোয়া হয়ে গেছে
প্লেটটা ধুয়ে আমি টেবিলে দিয়ে দিচ্ছি। আর এখানে খুব আস্তে আস্তে আমার কাজ করতে হচ্ছে, কেননা তোমার টেবিলটাও কাচের যেহেতু, আর তোমার প্লেটগুলো ভেঙে যাওয়ার ভয় আছে, ওই জন্য আস্তে আস্তে আমাকে কাজ করতে হচ্ছে। তো আমি খাবারটা রেডি করে তারপরে ওদের ডেকে খেতে দিয়ে দেবো। এখন 2:30 বেজে গেছে, 2:30 বেজে গেছে, খিদে পেয়ে গেছে, সবার খাওয়ার সময় হয়ে গেছে। তো আমি রান্না করেছি কি বললাম তো, মটন বিরিয়ানি করেছি আর চিকেন কষা করেছি। আবার নতুন করে বার্থডে সেলিব্রেট হচ্ছে এই আর কি, তাই না? এই যে ওরা খেতে বসে গেছে সবাই, মিমি বসেছে ওদের সাথে। আর এই যে একটা বাচ্চা এসেছে, বাচ্চাটা হচ্ছে ওর যে বন্ধুটা পরে এসেছে না, এই যে এই পাশে ও পরে এসেছে, ওর ভাইয়ের ছেলে নাকি দাদার ছেলে বলছিল, যেন ভাইপো আর কি। ওকে আবার ক্যামেরায় দেখা যাচ্ছে না বলে ও আবার উঁচু হয়ে উকি মারছে ক্যামেরার সামনে আসার জন্য। মিতা ডিউটিতে গেছিলো, ডিউটি থেকে আসলো খানিক আগে। এই দেখো আমার বিরিয়ানি রান্না করেছি, ওদের খাওয়া হয়ে গেছে। এই প্লেটটা আমার জন্য নিয়েছি, আমি খাবো তাই। এখানে মটন আছে আর চিকেন কষা ছিল। একটা চিকেন নিয়েছি আর 2-3 পিস মটন নিয়েছি। তো আমি খেতে বসে যাব। গুড ইভিনিং বন্ধুরা, দেখো এখন বাজে 6:30। তো দেখো আমি মানে স্নান করেছি, আবার স্নান করেছি, সকালে তো স্নান করেছি, আবার স্নান করে এসে বসলাম। ভীষণ গরম লাগছিল, খুব গরম লাগছিল। আর আজকে দুপুরে একটু রান্নাবান্না ছিল, রান্নাবান্না চাপ ছিল বেশি, তাই অন্যদিন তো সকাল সকাল রান্না করে নিয়ে একটু রেস্ট করি, একটু ঘুমোই, কিন্তু আজকে দুপুরবেলায় সেটা হয়নি। আর একটু গরম লেগে গেছিলো বেশি। তো একটু আমি সকাল সকাল রান্না করি এই গরমের ভয়ে, রান্না করে ফ্রি হয়ে যাই, তারপরে সকালবেলায় কাজ সেরে আমি একটু ঘুমোই, কিন্তু আজকে সেই ঘুমটাও হয়নি। আর তোমার এখন সন্ধ্যাবেলায় তো আমি স্নান করে আসলাম, স্নান করে এখন এত ভালো লাগছে কি বলবো। আমি স্নান করে এসে বসলাম, এখন যদি আমি শুই না একদম ঘুমিয়ে যাব, কেননা আজকে দিনের বেলা আমি ঘুমোইনি একটু। অন্যদিন দিনের বেলা আমি অনেকটা সময় ঘুমোই, কিন্তু আজকে আর ঘুম হয়নি। ওই জন্য তোমার ঘুম মানে এখন ঘুম পাচ্ছে না, কিন্তু যদি শুই না ঘুম এসে যাবে। আর পুরো মানে শরীরটা ঠান্ডা হয়ে গেছে, স্নান করে এসে খুব ভালো লাগছে। ফ্যানের নিচে বসেছি, দেখো খুব ভালো লাগছে আরও। আর ঠিক আছে, তো ভাবলাম একটু দেখা করি তোমাদের সাথে সন্ধ্যাবেলায়। তো মেয়ের বন্ধুরা এসেছিলো, ওরা তো চলে গেছে, সেটা দেখাইনি। ওরা বিকালবেলা মানে সন্ধ্যার আগে আগে চলে গেছে। তো তারপরে গিয়ে আমি কি করব, একটু ঘোরাঘুরি করছিলাম, একটু বসেছিলাম। তো ঠিক আছে, ভিডিওটা আর বাড়াবো না। আর রাতের বেলায় ডিনার হবে হচ্ছে ওই বিরিয়ানি রয়েছে, বিরিয়ানি করেছিলাম, অনেকটা বিরিয়ানি বেঁচে গেছে রয়েছে, রাতে একটু একটু করে ওই খেয়ে নেবো সবাই। আর রান্নাবান্না ঝামেলায় যাব না। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। টাটা। আর বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও সবাই, ঠিক আছে?